আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে। ক্যালকুলাসের মধ্যে রয়েছে আজকে এক্সের সাপেক্ষে কিভাবে আমরা অন্তরজ নির্ণয় করব, অন্তরীকরণ করব, তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। এক্সের সাহায্যে অন্তরীকরণ। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। দেখো, 2-এর 1 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার এবং অধ্যায় হচ্ছে 9.3। তোমরা চাইলে তোমাদের কাছে যদি বই থাকে, আজকে আমি যে বই থেকে নিচ্ছি, যে বইটি থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তা হচ্ছে রূপন্তী প্রকাশনী বই থেকে। রূপন্তী প্রকাশনের বই থেকে। চলো সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো সলিউশন করার জন্য চেষ্টা করি। তাহলে প্রথমে 1 নম্বরটা নিলাম। প্রথমে আমরা মনে করি y equal sin square x এবং z equal হবে sin x। সমীকরণ 1। অতএব y, যেহেতু আমরা এখানে sin x এর সমান কি আছে z, তাহলে এখানে হবে z তারপরে স্কয়ার। অতএব dy dz dz z স্কয়ার। যেহেতু এখানে z স্কয়ার আছে, পাওয়ারটা থাকলে অবশ্যই সামনে চলে যাবে। 2z সমান সমান 2z এর সমান কত? sin x। sin x আবার এক নাম হতে কি পাই? dz dx ddx sin x। তা ddx sin x মানে হচ্ছে cos x সূত্র। cos x খুবই সহজ। তোমাদের যদি সূত্রগুলো ক্লিয়ার থাকে, যদি ভালো জানা থাকে, ইনশাআল্লাহ গণিত বুঝতে কোনো সমস্যা হবে না। তোমরা অবশ্যই জানো গণিত মানে তো সূত্র, আর সূত্র ছাড়া গণিত আগাইতে পারে না। এই জন্য যাদের হয়তো গণিত কম্পালসারি আছে, মেইনে করা আছে, তাদের জন্য অবশ্যই সূত্রগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা। সূত্র যদি তোমাদের প্র্যাকটিস থাকে, ক্লিয়ার থাকে, আশা করি তোমাদের গণিত বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। এরপর আমরা লিখতে পারি dy dx dy dz dz x। এখন dy dz এর মান আছে 2 sin x, 2 sin x into dz dx মান কত? cos x। cos x 2 sin x cos x লেখা যায় sin 2x। এইটা ছিল 1 নম্বর প্রশ্নের সলিউশন। এরপরে 3 নম্বরটা দেখাবো এবং এর কিন্তু একটা বিকল্প নিয়ম আছে, সেটা যদি আমরা প্রয়োগ করি বা দেখাই, সেই বিকল্প নিয়ম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমরা বেশিরভাগ এই নিয়মটাই কিন্তু জানার চেষ্টা করবে, ধরে রাখার চেষ্টা করবে। দেখা যাক বিকল্প নিয়ম। তাহলে 1 নম্বর থেকে চলে আসি। ddx sin স্কয়ার x। প্রথমে আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসবো, যেহেতু পাওয়ার সামনে চলে আসে, সেই সাথে sin x। দ্বিতীয় স্টেপ হচ্ছে sin x 2 sin x 2 sin x আর ddx sin x থেকে আসবে cos x।
cos x sin 2x, it is answer. এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা 2 নম্বরে যাব। তিন নম্বর, dx tan স্কয়ার x আর সামনে চলে আসবে, যদি সামনে চলে আসে তাহলে কি হবে 2 tan x, সেকেন্ড স্টেপ tan x, 2 tan x ddx tan x লিখতে পারি আমরা sec স্কয়ার x। এই হচ্ছে ফলাফল। 7 নাম্বার, দেওয়া আছে এখানে sin স্কয়ার x স্কয়ার। এখন এখানে আমরা পাওয়ারের কাজটা আগে করব, তাহলে 2 sin x স্কয়ার, দ্বিতীয় স্টেপ হচ্ছে sin x স্কয়ার, 2 sin x স্কয়ার। এখন এটা sin থেকে হবে cos আর x স্কয়ার হয়ে যাবে cos x স্কয়ার। এরপর আসবে তৃতীয় স্টেপ হচ্ছে x স্কয়ার, তাহলে d dx x স্কয়ার। এখানে আসবে 2 sin x স্কয়ার cos স্কয়ার ইন্টু কত 2x। ফলাফল 2x 2 sin a cos a, তাহলে কি হবে sin 2a। অর্থাৎ চাইলে আমরা এখানে sin 2x স্কয়ার এটাও লেখা যায়, 2x sin 2x স্কয়ার। তাহলে এখন তোর মধ্যে হচ্ছে আমাদের কত হয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমার এই ভিডিও ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং দেখা শেষে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিয়ে দেবেন, আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করবে এবং অবশ্যই কিন্তু একটা লাইক দেবে। ভিডিও ক্লাসটি যদি তোমরা কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলটাতে এখনো নতুন সাবস্ক্রাইব করনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।